আত্মবিশ্বাস ছাড়া জীবন এক নৌকা, যা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন। লজ্জা আর ভয় নিয়ে যারা চলে তারা জীবনে কোনো বড় কিছু অর্জন করতে পারে না, তা আপনি যতই মেধাবী হন না কেন। তাই নিজের লাজুক স্বভাবকে দূর করতে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শেষে এমন 3টি টিপস দেব যা তোমাকে সফলতার রাস্তায় চলতে সাহায্য যোগাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক সময়ের কথা, এক ব্যস্ত শহরে এক ব্যবসায়ী বাস করতেন, যিনি লবণ বিক্রি করে তার পরিবার চালাতেন। এক স্ত্রী, দুই পুত্র সন্তান নিয়ে তার ছোট্ট পরিবার। তার বড় ছেলে ছিল খুব লাজুক এবং অন্যদের সাথে কথা বলে দ্বিধাগ্রস্ত করত। অন্যদিকে ছোট ছেলে খুব ছিল আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। লোকেরা প্রায় বড় ছেলেকে তার চুপচাপ স্বভাবের জন্য তাকে বোকা ভাবত। অনেকে তার সরলতার সুযোগ নিত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। ব্যবসায়ী লোকটি তার বড় ছেলের লাজুক আচরণে প্রায় হতাশ থাকতেন এবং তাকে মাঝে মধ্যে কঠোরভাবে বকাঝকা করতেন। এতে বড় ছেলের আত্মবিশ্বাস আরো ভেঙে পড়ত। বড় ছেলে যখন বড় হতে লাগলো, তার আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনাতেও প্রভাব ফেলতে শুরু করে। পরীক্ষায় ভয়ে সে সঠিকভাবে উত্তর লিখতে পারত না, ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ত। শেষ পর্যন্ত যখন সে যুবক হলো, তখন তার বাবা তাকে বড় ছেলে হওয়ায় পারিবারিক ব্যবসায়ীতে সাহায্য করতে বললেন। বাবাকে হতাশ না করার ভয়ে সে রাজি হলো, কিন্তু তার নার্ভাসনেসের কারণে প্রায় ভুল করত। ঠিক মতো কাস্টমারের সাথে কথা বলতে পারতো না, ফলে তার বাবা আরো রেগে যেত। একদিন যখন সেই ব্যবসায়ী বাইরে ছিল, তখন কিছু ধূর্ত লোক দোকানে এসে মিথ্যা বলল যে তোমার বাবা আমাদের পাঠিয়েছেন এ শহরের সমস্ত লবণের বস্তা নিয়ে যেতে। যুবকটি তাদের পাল্টা প্রশ্ন করতে দ্বিধা করলো এবং কিছু বুঝে ওঠার আগে তারা সমস্ত মাল নিয়ে চলে গেল। রাতে যখন তার বাবা ফিরে এসে দেখে দোকান খালি, তখন তিনি রাগে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলেন, অপদার্থ তুই আমার সবকিছু লুটিয়ে দিয়েছিস। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, আর কখনো ফিরে আসবি না। বাবার কড়া কথায় যুবকটি ভীষণ ভেঙে পড়ল। বাবার রাগ, এলাকার লোকের হাসাহাসি তাকে একবারে মূল্যহীন মনে করালো। হৃদয় ভাঙা যুবকটি নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। লজ্জায় তার বুক ফেটে যাচ্ছিল। সেই ভাবলো, এই জীবন আর কোনো মানেই নেই, আমি চিরকাল ব্যর্থই থেকে যাব। এসব ভাবতে ভাবতে ঠিক যখন সে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক তাকে দেখতে পেয়ে তার হাত টেনে ধরে তাকে নিরাপদে ফিরিয়ে আনলো। যুবকটি রেগে গেল, আপনি কেন আমাকে বাঁচালেন? আমার জীবনের কোনো অর্থই নেই, আমি কিছুই ঠিক মতো করতে পারি না। বৃদ্ধ তখন মৃদু সুরে বললেন, হে যুবক, জীবন বড়ই মূল্যবান। সৃষ্টিকর্তা এটা একবারে আমাদেরকে দেন। বেঁচে থাকলে তুমি তোমার ব্যর্থতাকে জয় করে সাফল্য অর্জন করতে পারবে, কিন্তু যদি হার মানো তাহলে কখনো জানতে পারবে না তুমি আসলে কি করতে পারতে। যুবকটি দুঃখ প্রকাশ করে বলল, আমি খুব লাজুক আর দুর্বল, এই জন্য আমার বাবাও আমাকে ঘৃণা করেন। আমার তেমন কোনো পড়াশোনাও নেই, তাই সবাই আমাকে বোকা বলে ডাকে। আমার মতো একজনের বেঁচে থাকার কোনো অধিকার আছে কি? সব কথা শুনে বৃদ্ধ লোকটা একটু গম্ভীর হয়ে বললেন, আমার সাথে আমার বাড়ি চলো। এটা বলে তিনি হাঁটতে লাগলেন। যুবকটি কিছু বুঝতে না পেরে তার পিছু পিছু তার বাড়ি চলে এলো। বাড়ি ঢুকতে জ্ঞানী বৃদ্ধ বললেন, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু তার আগে আমাকে 3 দিন অনুসরণ করতে হবে। যদি তুমি আমার 3টি কাজ সম্পন্ন করো, আমি তোমার জীবনের পরিবর্তন এনে দেব। আশার আলো দেখতে পেয়ে যুবক রাজি হয়ে গেল। প্রথম দিন বৃদ্ধ বললেন, আজ তুমি 10জন অচেনা মানুষের সাথে কথা বলবে, তাদের জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে এবং তাদের কথা লিখে রাখবে। ছেলেটি সংকোচ থাকলো, কাজে নেমে পড়ে। কেউ কেউ তাকে উপেক্ষা করলো, সে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়। সন্ধ্যা নাগাদ সে 10জনের সাথে কথা বলে এবং কয়েকজন নতুন বন্ধু পায়। দ্বিতীয় দিন বৃদ্ধ বললেন, আজ তুমি 10জন শিশুদের সামনে জল কেন গুরুত্বপূর্ণ তা শেখাবে। ছেলেটি চমকে উঠে বলল, আমি তো ঠিকভাবে পড়াশোনাই করিনি, আমি কিভাবে শেখাবো? বৃদ্ধ হেসে বললেন, তারা তো জানে না যে তুমি অশিক্ষিত, তুমি যা জানো সেটাই ওদের বলবে। সেই নার্ভাস, তাও হাতে একটি গ্লাস নিয়ে সেই শিশুদের সামনে দাঁড়ায় এবং তাদের 5টি জলের উপকারিতা বলে দ্রুত সরে আসে। কিন্তু সেই নিজে অবাক হয় যে সে কাজটি করতে পেরেছে। পরের বার সে আরেকবার চেষ্টা করে এবং আগের চেয়ে আরো আত্মবিশ্বাসের সাথে বোঝাতে পারে। এরপর সে বুঝতে পারে ভয় কেটে গেছে। তৃতীয় দিন বৃদ্ধ বলেন, এবার তোমাকে তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ছেলেটি ভয় পেয়ে বলল, না, বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না। বৃদ্ধ বললেন, যদি তুমি এটা না করো, আমি তোমাকে শেষ উপদেশটা দেব না। সব সাহস একত্র করে ছেলেটি বাড়ি ফিরে যায়, নম্রভাবে বাবার কাছে ক্ষমা চায় এবং প্রমাণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ছেলের পরিবর্তন দেখে বাবা তাকে আবার ব্যবসায়ের সুযোগ দেন। ছেলেটি বৃদ্ধের কাছে ফিরে এসে বলল, এখন আমাকে বলুন, সফলতার গোপন রহস্য কি? জ্ঞানী বৃদ্ধ হেসে বললেন, তুমি নিজেই তা আবিষ্কার করে ফেলেছ। তোমার সবচেয়ে বড় শত্রু ছিল তোমার লাজুকতা না, ছিল তোমার ভয়। মানুষ তোমাকে সেইভাবে দেখে যেভাবে তুমি নিজেকে উপস্থাপন করো।
তুমি যদি নিজেকে আত্মবিশ্বাসী দেখাও, কেউ তোমাকে দুর্বল ভাববে না। সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে। চোখে কৃতজ্ঞতার অস্ত্র নিয়ে ছেলেটি মাথা নত করে বলল, আমি বুঝতে পেরেছি, এবার আমি আর ভয়কে জয় হতে দেব না। বছর কয়েক পর সে লাজুক ছেলেটি হয়ে উঠল এক প্রখ্যাত ব্যবসায়ী, যে কিনা তার বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের জন্য পরিচিত হয়ে গিয়েছিল। মনে রাখবেন, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা সময়ের সাথে গড়ে তুলতে হয়। যে কেউ যতই লাজুক হোক, যদি সে নিজের বিশ্বাস করে, তবেই সে শক্তিশালী হয়ে উঠতে পারে। ভয় আর সন্দেহ আমাদের আটকে রাখে, আর সাহস ও অধ্যবসায় আমাদের বদলে দিতে পারে। ছেলেটি ভেবেছিল সে ব্যর্থতার জন্যই জন্মেছে, কিন্তু যখনই সে ভয়কে জয় করলো, তখন তার জীবন বদলে গেল। আত্মবিশ্বাস তৈরি হয় তখনই, যখন আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে আসি। পৃথিবী আমাদের সেই রূপে দেখে, যেভাবে আমরা নিজেকে তুলে ধরি। নিজেকে বিশ্বাস করুন, ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন। আপনি নিজের মধ্যে দেখবেন এমন এক শক্তি খুঁজে পাবেন, এমন এক সাহস খুঁজে পাবেন, আগে কখনো টের পাননি। তো চলো সেই 3টি টিপস তোমাদের সাথে শেয়ার করি। 1, আঘাত পাওয়ার ভয়ে যদি তুমি খেলায় না নামো, তবে জয়ের স্বপ্ন দেখার তোমার কোনো অধিকার নেই। নাম্বার 2, আগামীকালকে অর্জনের পথে একমাত্র বাধা হলো আজকের সন্দেহ। নাম্বার 3, তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো। গল্পটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে দিন, যাতে করে এটি আরো মানুষ দেখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ধৈর্য ধরে থাকো, কৃতজ্ঞ থাকো এবং জীবনে এগিয়ে যাও।